Yes, ma'am. Same. সবাই তোমরা এই তো ম্যাম ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা ভালো। তোমরা কি নোটিশটা দেখেছো? 17 তারিখ 17 আগস্ট থেকে যারা বাংলাদেশে আছো তাদের ফিজিক্যালি ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। জি ম্যাম। আচ্ছা, তো আমি আজকে চেষ্টা করব মাইকোলজি তোমাদের যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের কভার করে দেওয়ার মোটামুটি। আর যদি আজকে আমি মাইক্রোলজি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে তোমাদের সানডে আর হচ্ছে তোমার টিউসডে এই 2 দিন তোমরা লেকচার ক্লাসে পেন্ডিং আইটেম দিবা। আর ওয়েডনেসডে এন্ড থার্সডেতে হচ্ছে আমরা তোমাদের যে বক্স কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আমরা সলভ করে দিব। ওকে? Yes, ma'am. আচ্ছা, আমাদের হচ্ছে ক্যান্ডিডা কয়েকটা টপিকস বাকি আছে, তার মধ্যে ক্যান্ডিডা ক্যান্ডিডা এই মাইকোলজির মধ্যে এই ফাঙ্গাসটা তোমরা অলমোস্ট সবাই জানো। এটা নিয়ে আসলে টার্মটা নিয়ে আমার আমার মনে হয় তোমরা কম বেশি সবাই শুনেছো, এবং এটা খুবই কমনলি আমরা কমন অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে আমরা এটা পাই। ক্যান্ডিডা ইনফেকশনটাকে আমরা বিভিন্ন নামে ডাকি, কখনো কখনো ক্যান্ডিডিয়াসিস, কখনো ক্যান্ডিডিওসিস, কখনো মনিলিয়াসিস, কখনো থ্রাশ, এভাবে বিভিন্ন ভাবে এটা বলা হয়। যদি জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে আসি, এটা হচ্ছে তোমার ওভাল ইস্ট ফর্মে থাকে, কখনো আমরা মোল্ড ফর্মে পাই, এবং যদি আমরা এটা গ্রাম স্টেন করি তাহলে এটা কালারটা নিবে গ্রাম পজিটিভ, অ্যান্ড দে রিপ্রোডিউস বাই বার্ডিং অ্যান্ড প্রডিউস সিউডো হাইফি। এই ফাঙ্গাসটা আমাদের বডিতে নর্মোফোরা হিসেবে পাওয়া যায়। দে ক্যান বি প্রেজেন্ট অ্যাজ নর্মোফোরা ইন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি, জেনিটালস অ্যান্ড স্কিন। ইউজুয়ালি আমাদের বডিতে যে ময়েস্ট সারফেস এরিয়াগুলো আছে সেখানেই এদের বেশি পাওয়া যায়। ইউজুয়ালি তারা যখন নর্মাল ফ্লোরা হিসেবে আমাদের বডিতে থাকতেছে তখন তাদের আমরা পাবো ইস্ট ফর্মে, কিন্তু যখন আমরা ফিলামেন্টাস ফর্ম অথবা হাইফি ফর্ম পাবো তখনই আমাদেরকে চিন্তা করতে হবে এটা হচ্ছে প্যাথোজেনিক ফর্ম, বিকজ এই ক্যান্ডিডাটা যখন টিস্যু ইনফেকশন করে তখন তারা ফিলামেন্ট ফর্মেশন করে। আচ্ছা, একটা কথা, এখানে যারা এই যে দাগ দিচ্ছ, এটা একটুখানি তোমরা কি ছবি তোলার চেষ্টা করতেছো না কি করার চেষ্টা করতেছো এই যে স্ক্রিনে? হুম, তোমরা কি ছোট বাচ্চা হয়ে গেছো? ক্যান্ডিডা কিছু স্পেসিস আছে, তার মধ্যে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, গ্যালাব্রাটা, ট্রপিক্যালিস, প্যারাসিলোসিস অ্যান্ড গুলেরমন্ডি সব থেকে বেশি কমনলি পাওয়া যায়। বাট এর মধ্যে সব থেকে বেশি যেটা আমরা পড়াশোনা করি বা পাই সেটা হচ্ছে অ্যালবিক্যান্স, ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। ভিরুলেন্স ফ্যাক্টর লাস্ট একবার বা দুইবার, দুই টার্মের আগে ভিরুলেন্স ফ্যাক্টরস অফ দ্য ক্যান্ডিডা এটা রিটেন এসেছিল পরীক্ষাতে প্রফেশনাল এক্সামে। তাহলে ভিরুলেন্স ফ্যাক্টর কি কি আছে, যে নর্মালি তারা যে ইস্ট ফর্মে থাকে সেখান থেকে চেঞ্জ হয়ে যে হাইফি ফর্ম করতেছে, এটা হচ্ছে তোমার একটা ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে অ্যাডিশন বাই চেঞ্জিং ফ্রম ইস্ট টু হাইফার ফর্ম। দে হ্যাভ সাম হাইড্রোলাইটিক এনজাইম লাইক ফসফোলাইপেজ, লাইপেজ, এগুলো টিস্যু ইনভেশনে হেল্প করবে। এবং তারা কি করে, কমপ্লিমেন্ট কম্পোনেন্ট C3 সাথে তারা বাইন্ড করে তখন কি করে তোমার এই যে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট C3 থাকে না, এর ফলে কি হয় তোমার অপসোনাইজেশনও হবে না, আর ফেনোটাইপিক সুইচিং যেটা তাদের ফ্যাগোসাইটিক কিলিং এর এগেনস্টে রেজিস্ট্যান্স দিবে। তাহলে আমাদের ক্যান্ডিডা এগেনস্ট হোস্ট ডিফেন্স মেকানিজম কি কি আছে? একটা হচ্ছে আমাদের ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন, মিকোকিউটিনাস প্রোটেক্টিভ ব্যাকটেরিয়াল ফ্লোরা, ফ্যাগোসাইটিক সেল, তারপর পলিমর্ফ, মোনোসাইটিক সেলস, কমপ্লিমেন্ট, ইমিউনোগ্লোবিন অ্যান্ড ইনট্যাক্ট আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি আমাদের হচ্ছে ক্যান্ডিডার এগেনস্টে প্রোটেকশন দিচ্ছে। এখন কি কি রিস্ক ফ্যাক্টরস আছে ফর ক্যান্ডিডিয়াসিস, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। তোমার ক্যান্ডিডা থেকে মোস্ট কমনলি জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস ফর ক্যান্ডিডিয়াসিস, খুবই ইম্পর্টেন্ট এই স্লাইডটা। তো আমি এখানে ভাগ ভাগ করে দিয়েছি যে ফিজিওলজিক্যাল কন্ডিশনে কোন কোন কন্ডিশনে হচ্ছে আমাদের হতে পারে, যেমন প্রেগনেন্সিতে হতে পারে, এল্ডারলি মানে এক্সট্রিম অফ দ্য এজে এল্ডারলি, আর ইনফ্যান্সিতে তোমার ক্যান্ডিডা ইনফেকশনটা কমনলি হয়।
আর এছাড়া কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে লাইক তোমার ক্যান্সার, এইচআইভি ইনফেকশন, তারপর প্রিম্যাচিউর, এগুলো আসলে আমাদের বোঝানোর কিছু নাই, এগুলো মুখস্থ করতে হবে। আর দেয়ার আর সাম আয়াট্রোজেনিক, মানে হচ্ছে আমাদের ডক্টরদের কজের জন্য ওষুধের জন্য যেটা হয়, লাইক oral contraceptive pills, different types of prolonged use of the antibiotics and chemotherapy. ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্য ক্যান্ডিডিয়াসিস, এটা আলাদা আলাদা করে দিয়েছে, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, যে ক্যান্ডিডা কোথায় কোথায় বডির কোথায় কোথায় আমাদের ইনফেকশন করতে পারে। যেমন কিউটেনিয়াস ইনফেকশনের মধ্যে জেনারেলাইজ কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, ইন্টারট্রিকো, ক্যান্ডিডা ফলিকুলাইটিস, এগুলা হতে পারে। এছাড়া জিআই ট্র্যাক্ট ক্যান্ডিডিয়াসিসের মধ্যে ওরাল থ্রাশ, এই ওরাল থ্রাশ এই ডিজিজটা মোস্ট কমনলি হবে ইনফ্যান্টদের, বাচ্চাদের, বিকজ তারা দুধ খায়, তাদের মুখের মধ্যে যদি ঠিকমতো ক্লিন না করা হয় তাহলে তাদের কি হবে, ওরাল থ্রাশটা হয়। আর কাদের ওরাল থ্রাশটা হতে পারে, যারা ইনহেলার নেয়, যারা ইনহেলার নিবে, ইউজুয়ালি স্টেরয়েড ইনহেলার নিবে, তারা। আর ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, এই ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস ইউজুয়ালি হবে এইচআইভি ইনফেক্টেড পারসনদের। যদি কোনো পেশেন্টকে ইসোফেজিয়াল অথবা ল্যারিঞ্জাল ক্যান্ডিডিয়াসিস পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে আমাদের কি করতে হবে, এইচআইভি আছে কিনা সেটা হচ্ছে টেস্ট করতে হবে। লিস্ট আছে, এটা মুখস্থ করতে হবে। ল্যাব ডায়াগনোসিস, it is another important question for candidate, যে ল্যাব ডায়াগনোসিস রিটেন আসে, ভাইভাতেও ধরা হয়। স্পেসিমেন নিব কোন ধরনের ইনফেকশন হয়েছে, কারণ কারো যদি ওরাল থ্রাশ হয় তাহলে আমাকে ওরাল সোয়াব নিতে হবে, সেখানে আমি স্পুটাম, সিএসএ, ব্লাড এগুলো বলবো না। কারো যদি তোমার ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস বা ভ্যাজানাল থ্রাশ অথবা ভ্যাজানাল মনিলিয়াসিস হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে হাই ভ্যাজানাল সোয়াব নিতে হবে, সেখানে আমি ওরাল সোয়াবও নিব না, স্পুটামও নিব না। সো অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন আমাকে স্যাম্পলটা নিতে হবে। আফটার দ্যাট উইল গো ফর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপ এক্সামিনেশন করে আমি যদি ওয়েট ফিল্ম প্রিপারেশন করি, তাহলে আমি কি পাবো, সিঙ্গেল সেল রাউন্ড টু ওভাল বার্ডিং সেল, আর কি পেতে পারি, সিউডো হাইফি থাকতে পারে। রাউন্ড টু ওভাল বার্ডিং সেল আর সে সাথে সিউডো হাইফি। গ্রাম স্টেন করলে গ্রাম পজিটিভ ওভাল সেল পাওয়া যাবে। আরেকটা জিনিস এখানে মেনশন লেখা নাই, কিন্তু এটা করতে হবে, যদি আমরা হাই ভ্যাজানাল সোয়াব নিই তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু ডার্মাটোফাইটস এর মতো স্পেসিমেন প্রিপারেশনে যেতে হবে, যাতে দ্যাট ইজ 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমাকে স্যাম্পলটা কিছুক্ষণ ডিজলভ করতে হবে, টু ক্যাটিন লেয়ারটা ডিজলভ করতে হবে। এটা হচ্ছে তোমার একটা মাইক্রোস্কোপিক পিকচার, নিচেরটা আর উপরে দুইটা কালচার মিডিয়াতে ক্যান্ডিডার গ্রোথ। কালচার করতে পারি সেভারাল ড্রেসেস আগার মিডিয়া, ব্লাড আগার মিডিয়া। তো এখান থেকে একটা কোশ্চেন করা হয় যে কোন ফাঙ্গাসটা আমরা ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়াতে কালচার করতে পারি, এটা কোশ্চেনটা করা হয়, সেটা হচ্ছে ক্যান্ডিডা। ক্যান্ডিডা আমরা ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়াতে কালচার করতে পারি। টাইম অ্যান্ড টেম্পারেচার 24 to 48 আওয়ার্স, টেম্পারেচার হচ্ছে 25 to 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কলোনি মরফোলজিটা ক্রিমি হোয়াইট স্মুথ কলোনি, মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এখান থেকে নিয়ে যদি আমি আবার মাইক্রোস্কোপিক করি তাহলে আমরা স্কেল পাবো। আর এরপরে কালচার প্যারামিটার টেস্ট করা হয়, সেটা হচ্ছে জার্ম টিউব টেস্ট, এন্ড দিস ইজ কনফার্মেটরি টেস্ট ফর ক্যান্ডিডা অ্যালবিকান্স। এটা হচ্ছে পজিটিভ হবে ক্যান্ডিডা অ্যালবিকান্স এর ক্ষেত্রে, এন্ড অন্যান্য ক্যান্ডিডার ক্ষেত্রে এটা নেগেটিভ হবে। এটা ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর ক্যান্ডিডা, কনফার্মেটরি টেস্ট ফর ক্যান্ডিডা অ্যালবিকান্স। And there are some biochemical tests like হচ্ছে candida albicans can ferment glucose and maltose, and but they do not hydrolyze urea. আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি বাই ELISA or radio immunoassay। এখন আসলে জার্ম টিউব টেস্টটা কিভাবে করা হয়, খুবই সিম্পল। এটা হচ্ছে তোমার, আমি 0.3 to 0.5 ml সিরাম নিব, সেখান থেকে কালচার মিডিয়া থেকে আমি কলোনি পিক করে আমি মিক্স করব, করে 3 ঘন্টা 3 আওয়ার্স আমি রেখে দেবো 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইনকিউবেট করব। এরপরে সেখান থেকে আমি ফিউ ড্রপ নিয়ে স্লাইডে নিব, স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপ এক্সামিনেশন করলে এরকম একটা আমরা ফর্ম পাবো মাদার সেল থেকে, এরকম একটা টিউবের মতো এরকম একটা আউটগ্রোথ বের হয়েছে, সেটা থেকে বলা হয় যে জার্ম টিউব টেস্ট পজিটিভ। ট্রিটমেন্টে আমরা অ্যান্টিফাঙ্গাল দিব, কিছু ওরাল আছে কিছু টপিক্যাল আছে, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে ক্যান্ডিডা কিন্তু মাইক্রোলজির মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ফাঙ্গাস।
কারো কোনো কোশ্চেন আছে ক্যান্ডিডা সম্পর্কে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ফাঙ্গাসে মুভ করবো এবার। এটা হচ্ছে ক্রিপ্টোকক্কোসিস। Cryptococcosis is another important fungus for exam. এখান থেকে মেইনলি খুবই কমনলি আসা কোশ্চেন যে ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স কি ডিজিজ করবে, কাদের ডিজিজ করবে, আর ল্যাব ডায়াগনোসিস, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো আসো ক্রিপ্টোকক্কাস মধ্যে আমরা দুইটা স্পেসিসের নাম জানি, একটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স, ক্রিপ্টোকক্কাস গ্যাটি। এর মধ্যে ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স ইজ ফার্দার ক্লাসিফাইড ইনটু ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স ভ্যারিয়েন্ট গ্রুবি, যেটাকে বলে সেরোটাইপ এ, আর ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স ভ্যারিয়েন্ট নিওফরম্যান্স, যেটাকে বলে সেরোটাইপ ডি। আর ক্রিপ্টোকক্কাস গ্যাটি ইজ স্পেসিস ক্লাসিফাইড ইনটু টু ডিফারেন্ট সেরোটাইপস বি এন্ড সি। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এরা হচ্ছে ট্রু ইস্ট, এরা হচ্ছে ক্যাপসুল আছে, পলিস্যাকারাইড ক্যাপসুল। দিস ইজ অনলি ওয়ান ফাঙ্গাস দ্যাট হ্যাভ ক্যাপসুল। এটা অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে ফাঙ্গাসের মধ্যে ক্যাপসুল আছে কোন ফাঙ্গাসের। এছাড়া হচ্ছে তারা তাদের ইউরেজ অ্যাক্টিভিটি আছে, ল্যাকটেস প্রডিউস করবে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তারা গ্রো করবে। হ্যাবিটেট কোথায় পাওয়া যায়, ক্রিপ্টোকক্কাস নিওফরমাসটা এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, এবং তাদের কমনলি রিকভার করা হয়েছে ফ্রম পিজন ফিসেস, বার্ড নেস্ট এন্ড গুয়ানো থেকে। আর ক্রিপ্টোকক্কাস গ্যাটি যেটা, সেটা হচ্ছে ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল ক্লাইমেটে পাওয়া যায়। কোথায়? ইউক্যালিপটাস ট্রিতে, ওখানে পাওয়া যায়। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে অ্যারোসোলাইজেশনের মাধ্যমে, ইনহেলেশনের মাধ্যমে আমাদের বডিতে ঢুকবে। প্রিডিসপোজিং ফ্যাক্টরস হচ্ছে মেইনলি ইমিউনোকম্প্রোমাইজ স্টেট, যেমন হচ্ছে এইডস, অর্গান ট্রান্সপ্লান্টেশন, লং টার্ম কর্টিকোস্টেরয়েড এক্সেট্রা। প্রিভ্যালেন্স ফ্যাক্টরস, ক্যাপসুল আছে যেহেতু, সো পলিস্যাকারাইড ক্যাপসুল ইজ ইম্পর্টেন্ট প্রিভ্যালেন্স ফ্যাক্টর। এছাড়া ফেনল অক্সিডেজ এনজাইম, ফসফোলাইপেজ এনজাইম, এগুলো। প্যাথোজেনেসিসটা এখনো পর্যন্ত আমাদের কখনো আসে নাই, বোন ইন্টারেস্টে একটু পড়ে নিতে পারো। ডিজিজ কি করে এটা ইম্পর্টেন্ট, যেমন ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স, এটা হচ্ছে অনলি ইমিউনোকম্প্রোমাইজ পারসনদের ডিজিজ করবে, বাট ক্রিপ্টোকক্কাস গ্যাটি যেটা ভ্যারিয়েন্টটা, সেটা হচ্ছে তোমার ইমিউনোকম্পিটেন্ট পারসনদেরকে ডিজিজ করতে পারে। কি ডিজিজ করবে? মেইনলি তোমাদের সিএনএস এ যে ক্রিপ্টোকক্কোসিস, এটা জানতে চাওয়া হয়, যদিও এটা আমি 2 নম্বরে রেখেছি। মেনিনজাইটিস এন্ড মেনিনগো এনকেফালাইটিস, এছাড়া পালমোনারি ক্রিপ্টোকক্কোসিস করতে পারে, তার এছাড়া ডিসেমিনেটেড ক্রিপ্টোকক্কোসিসও কখনো কখনো করে। তাহলে মেইনলি যদি জিজ্ঞাসা করা হয় ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স কি ডিজিজ করে, প্রথমেই বলতে হবে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। তো তখন তোমার এরপরে আসে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের ল্যাব ডায়াগনোসিস। তো যদি পেশেন্টের মেনিনজাইটিস ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমাকে স্যাম্পল সিএসএফ নিতে হবে। এছাড়া যদি পালমোনারি ক্রিপ্টোকক্কোসিস হয়, সেক্ষেত্রে আমাকে স্পুটাম নিতে হবে। যদি ডেসিমেটেড ইনফেকশন করে, তাহলে সেক্ষেত্রে আমাকে ব্লাড দিতে হবে, সো অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন। ডিএর মাইক্রোস্কোপ এক্সামিনেশনে আমরা ইউজুয়ালি গ্রাম স্টেন করি না, কারণ হচ্ছে খুব ভালো স্টেন নেয় না। আর যদি ওয়েট ফিল্ম করি, রাউন্ড বার্ডিং স্টেল, নো হাইফি। ইউজুয়ালি এখানে যেটা করা হয়, ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশনটা করা হয়। টু সি দ্য ক্যাপসুল, এখানে কেমন দেখা যাবে ফাঙ্গাসটা, রাউন্ড ওভাল বার্ডিং স্টেল সারাউন্ডেড বাই ক্লিয়ার হ্যালো, এরকম একটা পিকচার দেখা যাবে, মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স থাকে। আমার রাইট সাইডে যে ব্ল্যাকটা আছে, সেটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স, আর লেফট সাইডে মিডিয়াতে ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্সের গ্রোথের পিকচার। কালচার করতে পারি সেভোডেস্ট্রোস আগার মিডিয়া, কর্ন মিল 280 আগার মিডিয়া, ইনকিউবেশন টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস ফর 3 to 5 days। ম্যাক্রোস্কোপিক্যাল ফাইন্ডিংস, এটা যেহেতু ক্যাপসুলেটেড ফাঙ্গাস, তো মিউকয়েড ক্রিমি অ্যাপিয়ারেন্স থাকবে। মাইক্রোস্কোপিক্যালি হচ্ছে তোমার বার্ডিং সেল থাকবে। আর বায়োকেমিক্যাল টেস্ট আমরা ইউরেস টেস্ট পজিটিভ, ফেনল অক্সিডেজ টেস্ট পজিটিভ, এগুলো আমরা পেতে পারি। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আমরা সিএসএফ এ অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি, বা ল্যাটিস অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটাকে বলা হয় ক্র্যাক টেস্ট, ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট। এটা নামটা জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে, প্লিজ সবাই মনে রাখবা যে ল্যাটিস অ্যাগ্লুটিনেশন টেস্ট আমরা করতে পারি, সেই টেস্টের নামটা হচ্ছে ক্র্যাক টেস্ট। আর ট্রিটমেন্ট আমরা করব কি, এমফোটেরিসিন বি, সে সাথে আমাদেরকে ফ্লুসাইটোসিন দিতে হবে। ক্রিপ্টোকক্কাস থেকে তাহলে ইম্পর্টেন্ট আমার কি ডিজিজ করে, কিভাবে ঢুকবে, এবং সেটা ল্যাবরেটরি ডায়াগনোসিস।
ওকে, আরো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে হিস্টোপ্লাজমা। হিস্টোপ্লাজমা এখানে দেখবা যে অনেক কিছু লেখা আছে, আমাদের এত কিছু পড়ার দরকার নেই। হিস্টোপ্লাজমা হচ্ছে একটা সিস্টেমিক ফাঙ্গাস, ইউজুয়ালি এটা ইমিউনোকম্প্রোমাইজ পার্সনদের ডিজিজ করে, এবং এটা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। এবং হিস্টোপ্লাজমাটা আবার কিন্তু ইমিউনোকম্পিটেন্ট পার্সনদেরও ডিজিজ করতে পারে। এই জন্য আমরা সিস্টেম ফাঙ্গাস গুলাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি সিস্টেম ফাঙ্গাস, একটা হচ্ছে অপরচুনিস্টিক সিস্টেম ফাঙ্গাস। তো হিস্টোপ্লাজমা প্রথমে হচ্ছে কিন্তু এটা মনে করা হয়েছিল এটা একটা প্যারাসাইট, কিন্তু পরে হচ্ছে আরো ইন্টেন্সিভ স্টাডির মাধ্যমে এটা প্রুভ হয় যে ইট ইজ এ ফাঙ্গাস। তো আমরা হচ্ছে আহ, এটা আমরা দেখবো যে মোড অফ ট্রান্সমিশনটা কিভাবে হতে পারে। ইউজুয়ালি হচ্ছে এটা হচ্ছে ইনহেলেশনের মাধ্যমে আমাদের বডিতে ঢুকবে। এবং ডিজিজ কি করে, প্রাইমারি পালমোনারি হিস্টোপ্লাজমোসিস, তারপরে ক্রনিক ক্যাভিটারি পালমোনারি হিস্টোপ্লাজমোসিস আর ডিসেমিনেটেড ইনফেকশন করতে পারে, যেমন অ্যাকুট এন্ড ক্রনিক প্রোগ্রেসিভ এন্ডোকার্ডাইটিস, তারপর ফোকাল অর্গান সিস্টেম ইনভলভমেন্ট, এগুলো করতে পারে। কমপ্লিকেশন কি হয় পালমোনারি হিস্টোপ্লাজমোসিস, যেমন মেডিস্টেনাল গ্রানুলোমা, ফাইব্রোজিং মেডিস্টেনাইটিস, পেরিকার্ডাইটিস, এগুলো হতে পারে। ল্যাব ডায়াগনোসিসে স্যাম্পল নেব, স্পুটাম, ব্রঙ্কালভুলার ল্যাবেস, ব্লাড, এগুলো নিতে পারি। মাইক্রোস্কোপ এক্সামিনেশন করলে ইস্ট পাবো। ইউজুয়ালি এটা সেলের মধ্যে থাকে। ইস্ট আর স্মল অ্যান্ড অ্যাপিয়ার্স রাউন্ড বডিজ, এরকম একটা অ্যাপিয়ার থাকবে আমরা যদি টিস্যুতে দেখি। কালচার করতে পারি সেফরোস টেক্সোসাগার মিডিয়া, হোয়াইট টু ব্রাউন আর পিঙ্কিশ কলোনি হবে 25 to 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এটা ইউজুয়ালি আমরা আপ টু 6 উইকস পর্যন্ত এটা কালচার করতে পারি। এটা হচ্ছে ব্রেন হার্ট ইনফিউশন আগারের একটা কলোনি ক্যারেক্টারিস্টিক্স। মাইক্রোস্কোপি করলে আমরা ম্যাক্রোকর্নিডিয়া, মাইক্রোকর্নিডিয়া, এগুলো পাবো। অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি বাই এলাইজা, তারপরে সিএফটি, এগুলোর মাধ্যমে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। আর স্কিনে আমরা হিস্টোপ্লাজমিক স্কিন টেস্ট করে ডিটেক্ট করতে পারি যে সে কখন হিস্টোপ্লাজমিক ক্যাপসুলোটামে এক্সপোজ হয়েছিল কিনা। ট্রিটমেন্ট হচ্ছে আমাদেরকে অ্যাম্ফোটেরিসিন বি দিতে হবে। আচ্ছা, তোমাদের কাছে কি হিস্টোপ্লাজমা লেকচার শিটটা কি আছে? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, এটা আমি চেষ্টা করব বাই মানডে তোমাদের লেকচার ম্যাডামদের কাছে দিয়ে দেওয়ার, তোমরা ওদের কাছ থেকে কালেক্ট করে নিবা। তো হিস্টোপ্লাজমা থেকে মেইনলি আমাদেরকে জানতে হবে যে এটা একটা সিস্টেমিক ফাঙ্গাস, এটা ডাইমরফিক ফাঙ্গাস, মোড অফ ট্রান্সমিশন, কি ডিজিজ করে, অ্যান্ড ইন শর্ট ল্যাব ডায়াগনোসিস। হিস্টোপ্লাজমাটা কেউ হচ্ছে ইগনোর করবা না। আমি আর মেডিকেল কলেজের নাম আমি মেনশন করতেছি না। একবার একটা মেডিকেল কলেজে একজন এক্সটার্নাল গিয়ে অনেক স্টুডেন্ট ওখানে হিস্টোপ্লাজমা সম্বন্ধে পারে নাই, এই জন্য কিন্তু উনি অনেক ফেল করে দিয়েছিল। ওকে, সো এটা ইগনোর করবা না। আচ্ছা, আমি নেক্সট ফাঙ্গাসে মুভ করছি। রাইনোস্পোরিডিওসিস। Rhinosporidosis, it is a subcutaneous fungus. সাবকিউটেনিয়াস, দেখো এটা এখানে পিকচার আছে, যেটা চোখে ইনফেকশন করতেছে, নিচে একটা পিকচার আছে ফাঙ্গাসের ছবিটা। তাহলে এটা কি করে, ইট ইজ এ গ্রানুলোমাটাস ডিজিজ অফ দ্য হিউম্যান অ্যান্ড অ্যানিমালস দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পলিপস that primarily affects the nasopharynx and conjunctiva of infected individual. পজিটিভ এজেন্ট হলো রাইনোস্পোরিডিয়াম সিভিরি। প্রথমে কিন্তু এটা প্রোটোজোয়া মনে করা হতো, প্যারাসাইট মনে করা হতো, পরে এটা ফাঙ্গাসের মধ্যে আনা হয়েছে। দুইটা ডেভেলপমেন্টাল ফর্ম আছে, একটা হচ্ছে স্পোরঞ্জিয়া আর একটা হচ্ছে ট্রোপোসাইট। স্পোরঞ্জিয়া আর একটা হচ্ছে ট্রোপোসাইট, এই দুইটা ফর্মের নাম জানলে হবে, ইন ডিটেলস তোমাদের পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ডিজিজ কি করে। এটা হচ্ছে তোমার পলিপয়েড আর গ্রানুলোমেটাস টিউমার লাইক মাস ফর্মেশন করতে পারে নাসাল মিউকোসা কনজাংটিভাতে, আর এছাড়া প্যারানাসাল সাইনাস, ল্যারিংস, এক্সটার্নাল জেনিটেলিয়াতে
তোমার ডিফারেন্ট টাইপ লেশনস পলিফর্মেশন করে, তারপরে পেশেন্ট যদি ন্যাজাল ইনভলভমেন্ট হয় অনেক সময় ইউনিল্যাটারাল ন্যাজাল অবস্ট্রাকশন করতে পারে, ব্লিডিং হতে পারে, অ্যান্ড সেকেন্ডারি স্প্রেড অকার হতে পারে সারাউন্ডিং স্কিনে, আর রিয়ালি সিস্টেমিক ডিসেমিনেটেড ইনফেকশন করে এরা। ল্যাব ডায়াগনোসিসে স্পেসিমেন নিতে হবে আমাকে, বায়োপসি ম্যাটেরিয়াল, মাইক্রোস্কোপ এক্সামিনেশন যদি আমরা করি, আমাদের যেহেতু বায়োপসি নিচ্ছি, সো এখানে আমাকে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেইন করতে হবে। সেগুলো কি, যেমন হেমাটোক্সিলান ইউসিন স্টেইন করতে পারি, মিথানামাইন সিলভার স্টেইন, পিরিয়ডিক অ্যাসিড স্কিপ স্টেইন করতে পারি। আর ফাইন্ডিংস এর মধ্যে ট্রোপোসাইটস অথবা স্পোরঞ্জি আমরা পাবো। কালচার ইউজুয়ালি করা হয় না। ট্রিটমেন্ট আমাকে সার্জিক্যাল এক্সিশন অফ দ্য লেশন করতে হবে। তাহলে রাইনোস্পোরিডিওসিসে কি ডিজিজ করে, কোথায় ডিজিজ করে, এবং এটা ল্যাবরেটরি ডায়াগনোসিস। নেক্সটে আমি মুভ করব নিউমোসিস্টিস জিরোভিসি। নিউমোসিস্টিস জিরোভিসি ইট ইজ অ্যানাদার সিস্টেমিক ফাঙ্গাস, এবং এটা করবে অপরচুনিস্টিক ইনফেকশন করবে। এই নিউমোসিস্টিস জিরোভিসিটাকেও আগে হচ্ছে তোমার প্রোটোজোয়ার মধ্যে কনসিডার করা হতো, কিন্তু পরে হচ্ছে এটা আবার ফাঙ্গাসের মধ্যে আনা হলো। যাই হোক, অনেক ইতিহাস আছে, সেটাতে অত যাব না। মরফোলজিক্যাল ফর্ম আছে সিস্ট, ট্রোপোজয়েড, প্রিসিস্ট। তিনটা মরফোলজিক্যাল ফর্ম আছে, এটুকু জানলে হবে, আমাদের ইন ডিটেইলস জানার দরকার নেই। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের মধ্যে যদি আসি, তাহলে ট্রোপোজয়েড রেপ্লিকেট করবে অ্যাসেক্সুয়ালি বা বাইনারি ফিশন, আর সিস্ট হবে থ্রু সেক্সুয়াল। এটুকুই এনাফ আমার। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে এয়ারবর্ন ট্রান্সমিশন হবে, এন্ড আউটব্রেক ইউজুয়ালি হয় তোমার যেখানে অনেক মানুষ একসাথে থাকে, স্পেশালি ডেবিলেটেড ইনফ্যান্টস, তারপরে ইমিউনোসাপ্রেসড পেশেন্ট, সেখানে হয়। ইনকিউবেশন 4 to 8 weeks। কি ডিজিজ করতে পারে, যেমন স্পোরেডিক ডিজিজ ইউজুয়ালি হয় পেশেন্ট উইথ ম্যালিগন্যান্সি, পেশেন্ট রিসিভিং কেমোথেরাপি, ইউজুয়ালি ইমিউনোকম্প্রোমাইজ স্টেটেই হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা এইচআইভি ইনফেক্টেড পার্সনদের ইনফেকশন করবে, এবং এটা কিন্তু একটা এইডস ডিফাইনিং ফাঙ্গাল ইনফেকশন। তার মানে কারোর বডিতে যদি আমি নিউমোসিস জিরোভিসি ইনফেকশনটা পাই, তাহলে অবশ্যই তাকে আমাকে এইচআইভি আছে কিনা তার আমার এই টেস্টটা করতে হবে। প্যাথোজেনেসিস পড়ার দরকার নেই। ইনভেস্টিগেশন, নন ইনভেসিভ ইনভেস্টিগেশনের মধ্যে আমি কি করব, চেস্ট এক্সরে করতে পারি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, কারণ এটা আমাদের পালমোনারি নিউমোসিস জিরোভিসি ইনফেকশন করবে, পালমোনারি ইনফেকশন করে, দ্যাট ইজ নিউমোনিয়া। সো এখানে আমি চেস্ট এক্সরে করতে পারি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এক্সারসাইজ অক্সিমেট্রি, পালমোনারি ফাংশন টেস্ট, সিরাম ল্যাকটেট ডিহাইড্রোজেনেসটা এলিভেটেড থাকবে, রেডিও আইসোটোপ স্ক্যান করতে পারি। আর ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে আমার চলে আসবে স্পেসিমেন কালেকশন, যেমন স্পুটাম নিতে পারি, ব্রঙ্কিয়ালভুলার ল্যাবে, ট্রান্স ব্রঙ্কিয়াল বায়োপসি। স্পেসিমেনটা অবশ্যই আমাকে প্রম্পটলি ল্যাবে ট্রান্সপোর্ট করতে হবে, এবং বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেটের মধ্যে এটা আমাকে হ্যান্ডেল করতে হবে, বিকজ ইট ইজ হাইলি ইনফেকশাস। মাইক্রোস্কোপ এক্সামিনেশনে হচ্ছে আমি কি পাবো, ট্রোপোজয়েড এবং সিস্ট পেতে পারি। কালচার ইউজুয়ালি করা হয় না। সেরোলজিক্যাল টেস্ট হচ্ছে ইমিউনোফ্লুওরেসেন্স টেস্ট করে আমি অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। মলিকুলার টেকনিক হচ্ছে পিসিআর। আর ট্রিটমেন্ট আমার ফার্স্ট চয়েস হলো ট্রাইমেথোপ্রিম সালফামেথাক্সোজোল, সেকেন্ড চয়েস হচ্ছে পেন্টামাইডিন আইসোথায়োনেট, আর অল্টারনেটিভ থেরাপি হচ্ছে ড্যাপসন এন্ড ট্রাইমেথোপ্রিম। দেখছো, এগুলা কিন্তু সবই হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই জন্য এইসব কনফিউশনের জন্য প্রথমে এটাকে একবার প্যারাসাইট, একবার আর মেইনলি প্যারাসাইটের ভিতরে কনসিডার করেছিল। নিউমোসিস্টিস জিরোভিসি থেকে আমার ইম্পর্টেন্ট জিনিস হলো যে এটা কি ইনফেকশন করবে, কাদের ইনফেকশন করে, কিভাবে ঢুকবে, এবং ল্যাব ডায়াগনোসিস। অ্যাসপারজিলাস এটা অ্যানাদার অপরচুনিস্টিক ফাঙ্গাস। এটা হচ্ছে বলা হয় ইউবিকুইটাস ফাঙ্গাস, মানে এটা এনভায়রনমেন্ট সব জায়গাতে পাওয়া যাবে, ইউজুয়ালি কমনলি সয়েল, ওয়াটার, ডিকিং ভেজিটেশন এসব জায়গাতে পাওয়া যায়। অনেকগুলো স্পেসিস আছে, তার মধ্যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস এন্ড অ্যাসপারজিলাস ফ্লাভাসি মোস্ট ফ্রিকুয়েন্টলি isolated species, and morphologically they are mold. ডিজিজ কি করে, অ্যালার্জিক অ্যাসপারজিলোসিস, যেমন হচ্ছে অ্যাজমা, টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস করতে পারে, সেটাকে বলা হয় ফার্মার্স লাং।
নন ইনভেসিভ লোকাল কলোনাইজেশন করতে পারে, যেমন অ্যাসপারজিলোমা, যেটাকে বলা হয় ফাঙ্গাল বল ইন লাংস, প্যারানাসাল সাইনাসেস। ফাঙ্গাল বল কিন্তু তোমার রিটেনে আসে, অ্যাজ এ শর্ট নোট হিসেবে রিটেনে আসে, তো ফাঙ্গাল বল করতে হবে। অটোমাইকোসিস করতে পারে, যে ডায়াবেটিস পেশেন্টদের, অনাইকোমাইকোসিস, আই ইনফেকশন, এগুলো করতে পারে। আর ইনভেসিভ অ্যাসপারজিলোসিসের মধ্যে পালমোনের মধ্যে ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাবসেস, গ্রানুলোমা, এরকম বিভিন্ন ইনফেকশন করতে পারে। কেন ফাঙ্গাল বলের হচ্ছে একটা ছোট্ট শর্ট নোট দেওয়া আছে, যেটা খুব সম্ভবত তোমাদের ইন্ট্রোডাকশনও বলা হয়েছে, যে ইট ইজ এ টিউমার লাইক granulomatous mass which is formed by the colonization of fungus in a body cavity like paranasal sinuses or an organ such as the lungs. It is a clump of fungus. পজিটিভ এজেন্ট হলো অ্যাসপারজিলাস হুইচ ইজ মোস্ট কমন, আর এছাড়া আছে জাইগোমাইসিটিস অ্যান্ড ফিউসেরিয়াম। এই ফাঙ্গাস গুলো তোমার ফাঙ্গাল বল করতে পারে। দ্য মোস্ট কমন এফেক্টেড হলো অর্গান হলো লাংস। এটা ইউজুয়ালি হচ্ছে যদি তোমার ধরো ওই পার্সনের আগে কখন এমন কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে যে জন্য তার লাংসে ক্যাভিটি তৈরি হয়েছে। ইউজুয়ালি তোমার টিউবারকুলোসিস, সার্কোইডিওসিস, ব্রঙ্কিয়েক্টেসিস এই ধরনের ক্ষেত্রে হয়, তখন সেখানে ওই ক্যাভিটিতে ফাঙ্গাসটা গ্রো করে ফাঙ্গাল বল তৈরি করে। প্যাথোজেনেসিসটা এভাবেই হয়, তোমার হচ্ছে তেমন কোনো স্পেসিফিক কোনো প্যাথোজেনেসিস নাই। ক্লিনিক্যাল ফিচার ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকে, অ্যান্ড ডায়াগনোসিসটা ইউজুয়ালি করা হয় তোমার চেস্ট এক্স-রে অথবা সিটি স্ক্যান দেখে। যদি ব্লাড ভেসেল ইনভেশন হয় তাহলে তোমার ব্লিডিং থাকতে পারে, এবং সেটা হেমোপ্টাইসিস ভাবে তোমার হচ্ছে সিমটমটা অ্যাপিয়ার করবে। অনেক সময় লাইফ থ্রেটেনিং হেমোরেজ হতে পারে। আর যদি তোমার ব্রেন অথবা স্ফেনার অথবা প্যারানাসাল সাইনাস, এয়ার ক্যানেল, এসব জায়গাতে যদি তোমার ইনফেকশনটা হয়, তাহলে সেখানে অ্যাকর্ডিং টু দ্য সাইন সিমটম অ্যাপিয়ার করবে। ল্যাব ডায়াগনোসিস আমাকে ফাঙ্গাল বলের জন্য স্পেসিমেন নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন, লাইক স্পুটাম, সিএসএফ ব্লাড ফর সেরোলজিক্যাল এক্সামিনেশন। স্টেনিং করলে আমি কি পাবো, এখানে স্টেনিং এর নামগুলো আছে। অ্যাসপারজিলাসের ক্ষেত্রে সেপ্টেড হাইফি, তারপরে ডাইকোটোমাস ব্রাঞ্চিং প্যারালাল টু ওয়ান অ্যানাদার, প্রেজেন্ট ইন রেডিয়াল ফ্যাশন, এন্ড কনিডিয়া পাওয়া যাবে, ফিঙ্গার লাইক এক্সটেনশন থাকবে। জাইগোমাইসিটিস এর ক্ষেত্রে ব্রড নন সেপ্টেড হাইফিন ইরেগুলার ব্রাঞ্চ পাবো। ফিউসেরিয়ামের ক্ষেত্রে ইরেগুলার হেপাজার্ডলি অর্গানাইজড ব্রাঞ্চিং প্রডিউস কনিডিয়া পাবো। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আমি কি করতে পারি, রেডিয়াল ইমিউনোডিফিউশন করে আমি আইজি ডিটেকশন করতে পারি অ্যাসপারজিলাসের ক্ষেত্রে। আর রেডিওগ্রাফ এক্স-রে করে হচ্ছে আমি একটা রাউন্ডেড মাস লাইক লেশন পেতে পারি। মাইকোটক্সিন এটাও রিটেনে আসছে এক দুইবার। ইট ইজ এ সেকেন্ডারি মেটাবোলাইটস অফ দ্য ফাঙ্গাস, and এটা হচ্ছে তোমার derived from the chemicals such as polypeptides, amino acid, phenol, এগুলো দিয়ে। it is a normal metabolism and physiological process of fungus, এটা প্রডিউস করে। এটা ক্যারেক্টারিস্টিক্সটা কি, orderless, tasteless and resistance to decomposition and digestion, remain active on dead spore, produce on the surface of the spore, cooking or freezing do not destroy the mycotoxin. এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি কুকিং অথবা ফ্রিজিং করলেও তোমার টক্সিনটা ডিস্ট্রয় হবে না। আচ্ছা, আর এরপরে হচ্ছে কোন কোন কন্ডিশনে তো মাইকোটক্সিনটা প্রোডাকশনের জন্য ফেভারেবল হয়। একটা হচ্ছে হাই টেম্পারেচার, তারপর রিলেটিভ হিউমিডিটি অ্যাটলিস্ট 20% মোর, অক্সিজেন 1 to 2%, আর মোর ফুড। ইউজুয়ালি যেখানে তোমার কার্বন কন্টেনিং ফুড গুলো, সেখানে তোমার মাইকোটক্সিন প্রোডাকশন হয় বেশি। এখন দিস ইজ এ লিস্ট অফ ফাঙ্গাস যারা মাইকোটক্সিন প্রোডাকশন করতে পারে। একবার পরীক্ষাতে আসলো, নেম দ্য ফাঙ্গাস প্রডিউসিং মাইকোটক্সিন অ্যান্ড হোয়াট ইজ দ্য টক্সিন, নেম অফ দ্য টক্সিন। সো এই চারটা ইম্পর্টেন্ট। যেমন আফলাটক্সিন প্রডিউস করবে অ্যাসপারজিলাস ফ্লাভাস অ্যান্ড অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস। অক্রাটক্সিন প্রডিউস করে অ্যাসপারজিলাস অক্রাসিয়াস। সিট্রিনিন প্রডিউস করবে পেনিসিলিয়াম সিট্রিনাম। আর্গোট অ্যালকলয়েড প্রডিউস করবে ক্লাভিসেপস স্পেসিস। তারপরে মাস্ক্যারিনি প্রডিউস করবে অ্যামানিটা মাস্ক্যারিয়া। ফিউসেরিয়াম টক্সিন প্রডিউস করবে ফিউসেরিয়াম গ্রামিনিয়েরাম। স্ক্যালাডিওল প্রডিউস করবে অ্যাসপারজিলাস ক্লাভাটাস। আফলাটক্সিন এটা হচ্ছে প্রডিউস করবে অ্যাসপারজিলাস ফ্লাভাস।
যেটা তোমার লিভার ক্যান্সার করবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাফ্লাটক্সিন। ইট ক্যান বি ট্রান্সমিটেড বাই অ্যারোসোলাইজেশন। অ্যাফ্লাটক্সিন কি করে, আমাদের যে P53 জিনটা আছে সেটাতে মিউটেশন করে ফেলে। এটা হচ্ছে তোমরা সবাই জানো P53 জিনটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। সো এটা যখন মিউটেশন হয়ে যাচ্ছে তখন কি হয়, তোমার হেপাটোসাইটে ক্যান্সার প্রডিউস হয়। ট্রিটমেন্ট কি করব আমরা, মাইক্রোটক্সিকোসিসে প্লেন্টি অফ ওয়াটার, আদার ফ্লুইড ইনটেক করতে হবে। গার্লিক ইউজ করতে পারি আমরা, বিকজ এটা ন্যাচারাল অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। আর মাইক্রোটক্সিন ডিটক্স লাইক হচ্ছে ইউজ করলে আমরা মাইক্রোটক্সিনটা বাগ দিয়ে কি করতে পারি, বডি থেকে বের করে দিতে পারি। মাদুরা ফুড, আর এটাও অ্যানাদার ইম্পর্টেন্ট ফাঙ্গাস আমাদের রিটেনে পরীক্ষার জন্য। অনেকগুলো নাম আছে, মাদুরো মাইকোসিস, ফাঙ্গাল মাইসোটোমা, ইউমাইসোটোমা, এরকম অনেক কিছু আছে। ইউমাইসোটোমা এটা আসলে মাদুরা ফুড হচ্ছে, বা মাইসোটোমা এটা ফাঙ্গাসও করতে পারে আবার ব্যাকটেরিয়াও করতে পারে। তো যখন ফাঙ্গাস দিয়ে হচ্ছে সেটাকে বলা হয় ইউমাইসোটোমা, আর ওটা যখন ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে তখন ব্যাকটেরিয়া। পজিটিভ এজেন্ট হচ্ছে, দেখো এটা কি, এটা হচ্ছে তোমার টিউমার লাইক লেশন উইথ সাইনাস ট্র্যাক্ট ক্যারেক্টারাইজড মাইসোটোমা। এখানে ইউজুয়ালি তোমার আমাদের বডিতে একটা টিউমার লাইক লেশন হয়, তারপরে সেখানে সাইনাস অ্যাপিয়ার করে, সেই সাইনাস দিয়ে তোমার কখনো ডিসচার্জ আছে, সেই ডিসচার্জের মধ্যে ডিফারেন্ট কালারের গ্রানুলস থাকে। পজিটিভ এজেন্ট হচ্ছে তোমার ইউমাইসিটোমার পজিটিভ এজেন্ট হলো মাদুরেলা গ্রেসি, মাদুরেলা মাইসিটোম্যাটিস, অ্যাক্টিনো মাদুরা পিলেটিয়েডি, আর অ্যাক্রেমোনিয়াম স্ট্রিকটাম। আর ব্যাকটেরিয়াল মাইসিটোমার কজ হলো নকার্ডিয়া এন্ড স্ট্রেপ্টোমাইসিস। ক্লিনিক্যাল ফিচার হলো টিউমারিফিকেশন, টিউমার ড্রেনিং সাইনাসিস অ্যান্ড গ্রানুলস। ল্যাব ডায়াগনোসিস অফ মাদুরা ফুড খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন। স্পেসিমেন আমাকে কি নিতে হবে, ডিসচার্জিং যে সাইনাস আছে সেখান থেকে গ্রানুলস আছে, সেই গ্রানুলটা কালেক্ট করতে হবে। তারপরে আমাকে প্রিপারেশন অফ দ্য স্পেসিমেনে যেতে হবে। প্রথমে গ্রানুলটা আমাকে নর্মাল স্যালাইন দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে আমি দুইটা স্লাইডের মাঝখানে গ্রানুলটা নিয়ে ক্রাশ করব। ক্রাশ করে আমি 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। অ্যাড করে অ্যারাউন্ড 30 মিনিটস ওয়েট করব টু ডিসলভ দ্য কেরাটিন লেয়ার। এরপর মাইক্রোস্কোপ এক্সামিনেশন করব। মাইক্রোস্কোপ এক্সামিনেশন করলে হচ্ছে ব্রড সেপ্টেড ব্রাঞ্চিং হাইফি পাওয়া যাবে। কালচার করতে পারি অন সেপ্রোস টেক্সটোসাগার মিডিয়া উইথ 0.05% ক্লোরমফেনিকল at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফর সেভারাল উইকস। বলা হয়নি, এটা তোমার আমার রেগুলারলি আমাকে এটা চেক করে করে দেখতে হবে যে ফাঙ্গাসটা গ্রো করেছে কিনা। এরপরে সেরোলজিক্যাল টেস্ট অ্যালাইজা করতে পারি, আর মলিকুলার ডায়াগনোসিস পিসিআর করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল অ্যাম্পুটেশন অফ দ্য এফেক্টেড পার্ট, আর অ্যান্টিফাঙ্গাল এজেন্ট ইউজ করতে হবে লাইক ভরিকোনাজোল, টার্বিনাফিন অ্যান্ড পোসাকোনাজোল, এগুলা ইউজ করতে হবে। মাদুরের ফুড কিন্তু ইম্পর্টেন্ট, এটা পজিটিভ এজেন্ট, ল্যাব ডায়াগনোসিস। কারো কোনো কোশ্চেন আছে? রোল নাম্বার 46। রোল নাম্বার 46। রোল নাম্বার 115। আমি কিন্তু রোল কল করতেছি। Yes, ma'am. Yes, ma'am. তারপর তোমরা কি কোথায় ছিলা? No, ma'am. এটা অন মাইক অন হয়ে না এই জন্য। তো মাইক অন না করলে কিভাবে হবে, আমি তো কল করতেছি। রোল 45। Yes, ma'am. রোল 115। Yes, ma'am. Yes, ma'am. রোল 47। Yes, ma'am. সবাই কি দৌড়ে চলে আসছো স্ক্রিনের সামনে? এনিওয়ে, আজকে কিন্তু তোমাদের মাইক্রোবায়োলজি কোর্স শেষ হয়ে গেল। এরপরে যে ক্লাসে হোক না কেন সেটা আমরা কি নিব, সেটা হচ্ছে আমরা রিভিশন নিব। ওকে, Yes, ma'am.
আজকে এ পর্যন্তই। আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে ফিজিক্যালি। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে।